ফোর্থ চ্যাপ্টার পড়ানো হবে, লজিকের ফোর্থ চ্যাপ্টার, অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানের কয়েকটি ভাগ আছে, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন ইত্যাদি। অনুমানকে দুভাগে ভাগ করা হয়। দেখো, অনুমান দুভাগে ভাগ করছি। দেখো, একটি হলো অবরোহ অনুমান, অবরোহ অনুমান, আর একটি হলো আরোহ অনুমান। আরোহ অনুমান আমাদের এখন পাঠ্য বিষয়টা হলো অবরোহ অনুমান, আরোহ অনুমান নয়। আরোহ অনুমান একটু পরের দিকে আমরা পড়ব। অবরোহ অনুমানকে আবার দুভাগে ভাগ করা হয়। দেখো, অবরোহ অনুমানকে দুভাগে ভাগ করা হলো, একটি হলো অমাধ্যম অনুমান, আর একটি হলো মাধ্যম অনুমান বা সমাধ্যম অনুমান। সমাধ্যম অনুমান। তাহলে এই চ্যাপ্টারটার নাম কি? এই চ্যাপ্টারটার নাম হলো অমাধ্যম অনুমান। তাহলে দেখো, আমরা অমাধ্যম অনুমানটা কি? অবরোহ অনুমানের মধ্যে আছে। অমাধ্যম অনুমানটা কি আছে? অনুমানের মধ্যে আছে। তাহলে অমাধ্যম অনুমানটা হলো অবরোহ অনুমান, অমাধ্যম অনুমান। তাহলে আমরা এই পাঠটা আজকে আমরা পড়ব, অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমানের আবার কয়েকটি ভাগ আছে, আবর্তন, বিবর্তন, সমবিবর্তন। তাহলে অমাধ্যম অনুমান আমরা জেনে গেলাম। অবরোহ অনুমানের মধ্যে আছে, আমি এটা লিখে রাখছি। দেখো, অবরোহ অনুমানের মধ্যে, অবরোহ অনুমানের মধ্যে আছে আরোহ, আরোহ নয়, অবরোহ অনুমানের মধ্যে আছে অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমানের মধ্যে যে কয়েকটা ভাগ আছে, তার মধ্যে থেকে একটা ভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হলো আবর্তন। আবর্তন, তাহলে আবর্তন কি? দেখো, আবর্তন হলো একটি অনুমান। তাহলে আবর্তন কি অনুমান? আবর্তন হলো অমাধ্যম অনুমান। আবর্তন কি অনুমান? আবর্তন হলো অবরোহমূলক অমাধ্যম অনুমান, আমরা বলতে পারি। তাহলে আমি আবর্তনের সংখ্যা আমি এভাবে দিতে পারি যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে বচনের উদ্দেশ্য বিধেয়কে পরিবর্তন করা হয়, তাকে বলা হয় আবর্তন। দেখো, আবর্তন কি বলেছে? তাহলে আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল এবছর, সকল মানুষ হয় মরণশীল। তাহলে কি বলেছে? যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে উদ্দেশ্য এবং বিদেহ পরিবর্তন হয়। তাহলে উদ্দেশ্য বিদেহ পরিবর্তন করব। তাহলে উদ্দেশ্য বিদেহ স্থানে আসবে, বিদেহ উদ্দেশ্য স্থানে আসবে, তাকে বলবো আবর্তন। দেখো, তাহলে এ বচনকে আমি কিভাবে আবর্তন করব, তার রুলস আছে, আমি বলছি। আমি জানি বলে তোমাদের প্রথমে আমি আই বচনে শুরু করে দিচ্ছি। কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ। আবর্তনীয়, একে আমরা আবর্তন করে এইটা ফেলা। তাহলে এ বচনকে আবর্তন করে আমরা
আই বচন পেলাম, এটাকে বলা হচ্ছে আবর্তন। তাহলে আমরা এ বচনকে আবর্তন করে আই বচন কিভাবে পেলাম, এর কয়েকটা রুলস আছে। তাহলে আবর্তনের 1 নম্বর নিয়ম কি আছে, আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য এক হবে। তাহলে আমরা কি যুক্তিতে চলে গেলাম, আমরা অবরমূলক অনুমানের মাধ্যম অনুমান, তার একটা যুক্তি এটা। তাহলে অমাধ্যম অনুমান আর মাধ্যম অনুমান বলেছি, আমরা এখন অমাধ্যম অনুমানটা পড়ছি। তাহলে অমাধ্যম অনুমান যে একটা যুক্তি, এই যুক্তির সিদ্ধান্ত, এটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে আসে। আর সমাধ্যম বা মাধ্যম অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয় অনিবার্যভাবে। তাহলে অমাধ্যম অনুমানে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে আসছে, তাহলে এটি আশ্রয় বাক্য, এটি সিদ্ধান্ত। তাহলে এর প্রথম নিয়ম কি বলেছে, প্রথম নিয়ম 1 নম্বর নিয়ম বলেছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য সিদ্ধান্তে সেটি বিধেয় হবে, সিদ্ধান্তে বিধেয় হবে। দেখো হয়েছে, দেখো আশ্রয় বাক্যের উদ্দেশ্য মরণশীল ছিল, সিদ্ধান্তে সেটা উদ্দেশ্য স্থানে চলে এসেছে। তাহলে আশ্রয় বাক্যের উদ্দেশ্য মানুষ, সিদ্ধান্তে বিধেয় এসেছে, মানুষ সিদ্ধান্তে বিধেয় স্থানে চলে গেছে। 2 নম্বর পয়েন্ট হবে আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। দেখো আশ্রয় বাক্যের বিধেয় কি ছিল, মরণশীল ছিল, সিদ্ধান্তে উদ্দেশ্য হয়ে গেছে। দুটো নিয়ম। 3 নম্বর নিয়ম কি আছে, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত দুটি গুণ এক হবে। আমরা আগের দিন পড়েছি গুণ আর পরিমাণ পড়েছি। গুণ মানে কি, সদর্থক নঅর্থক। তাহলে আশ্রয় বাক্য যদি সদর্থক হয়, সিদ্ধান্ত সদর্থক হবে। তোমরা বলতে পারতে যে আশ্রয় বাক্য সদর্থক এ বচন আছে, সিদ্ধান্ত তো এ বচন হতে পারত। আমি তাহলে করে দেখাই, তাহলে ভুলটা বুঝতে পারবে। সকল মরণশীল জীব হয় মানুষ, এইটা বলতে পারতে যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য, এই আশ্রয় বাক্যে সদর্থক আছে, সিদ্ধান্ত সদর্থক, আমি এ বচন করবো, আপনি আই বচন করলেন কেন? আমি এ বচনটা করে দেখাচ্ছি ভুলটা কোথায় হয়। তাহলে আমি 3 নম্বর পয়েন্ট বলে দিলাম, 4 নম্বর পয়েন্টে গিয়ে আমি ভুল পাবো, তোমাদের দেখিয়ে দেবো কেন আমি আই বচন করেছি। তাহলে 1 নম্বর রুলস হলো আবর্তনের আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে, আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয়েছে। 2 নম্বর রুলস হলো আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হবে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে। আর 3 নম্বর রুলস হলো গুণ এক, গুণ এক, গুণ এটা সদর্থক ছিল, এটাও সদর্থক আছে। এবার 4 নম্বর পয়েন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। তোমাদের আগের ক্লাসে বলে দিয়েছি যে ব্যাপ্য অব্যাপ্য পড়িয়ে দিয়েছি। দেখো আমি তবু এখানে লিখে রাখছি, এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, ই বচন উদ্দেশ্য প্লাস বিধেয়কে ব্যাপ্য করে, আই বচন করে না, ও বচন বিধেয়কে ব্যাপ্য করে। দেখো এইটা আমার বলা আছে। তাহলে 4 নম্বর রুলসে কি আছে, ব্যাপ্য হবে না, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। তাহলে এ বচনের দেখো, এ বচনের উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য, সিদ্ধান্ত থেকে ব্যাপ্য হবে না। যখন আপনি
যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, রুলসে বলেছি ব্যাপ্য হবে না। তাহলে মানুষ এখানে ব্যাপ্য হয়েছে। আমি যদি এইটা বলি যে তোমরা বললে যে এ কেন হবে না, ঠিক আছে, আমি এ যদি ধরি, তাহলে এখানে যখন মানুষটা এলো এ বচনের ব্যাপ্য হয়েছে ব্যাপ্য হয়নি, এর জন্য কোনো প্রবলেম নেই। কি ছিল, যে পদ ব্যাপ্য হয়নি, তাহলে মানুষ নয় মরণশীল, মরণশীল পদটি ব্যাপ্য হয়নি। কেন, এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, এ বচন বিধকে ব্যাপ্য করে না। তাই এ বচনে মরণশীল বিধেয় পদটি ব্যাপ্য হয়নি। যখন আমি এ বচন সিদ্ধান্ত যদি করি, এ বচনকে আবর্তন করে আবার যদি এ বচন করি, দেখো মরণশীলটা দেখো উদ্দেশ্য স্থানে চলে এসছে। উদ্দেশ্য স্থানে যেই এসেছে এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে। আর 4 নম্বর রুলস কী ছিল দেখো, ব্যাপ্য হবে না। যে পদ সিদ্ধান্ত ব্যাপ্য হয়নি সে পদ, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো এখানে ব্যাপ্য হয়নি, এখানে ব্যাপ্য হয়ে গেছে, উদ্দেশ্যকে ব্যাপ্য করে ব্যাপ্য হয়ে গেছে। তাহলে এই জন্য এইটা হবে না। কেন হবে না দেখো, দেখে নিলে। তাহলে এ বচনকে আবর্তন করলে এ বচন হবে না। আই বচন হবে কেন দেখো, এখানে এ পদটা ব্যাপ্য হয়নি মরণশীল, আর আই বচন তো কোনোটাই ব্যাপ্য নয়, তাই দেখো এখানেও ব্যাপ্য হয়নি, ব্যাস কোনো প্রবলেম নেই। এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, এখানে ব্যাপ্য হয়নি, ও নিয়ে আমার কিছু বলা নেই। রুলসে বলা ছিল যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হবে না সে পদ সিদ্ধান্তে যেন ব্যাপ্য না হয়। সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেলেই রুলসটা ফলো করা হবে না, তাহলে এটা ভুল হবে। তাই এটা এখানে আই বচন হবে। এ বচনকে আবর্তন করলে আমরা আই বচন পাব। এটি হলো আবর্তনের নিয়ম। তাহলে আমরা আবর্তনের 4টে নিয়ম আমরা পেয়ে গেলাম। প্রথমে উদ্দেশ্য সিদ্ধান্তে বিধেয় হবে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তে উদ্দেশ্য হবে, দুটি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ এক হবে। এটাও যদি নর্থক হতো এটাও নর্থক হতো, গুণ এক হবে। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। তাহলে আমি এ ই আই ও এই 4টি বচনের আবর্তন করলে কোন বচনের আবর্তন কি বচন পাবো এইটা আবার আলোচনা করছি, দেখো। এ বচনে আবর্তন হয়ে গেছে, আমি তাহলে এইখানটায় লিখে রাখি আবর্তন। আবর্তন এ বচনকে আবর্তন করে এ বচন পাওয়া গেছে, এ বচনকে আবর্তন করে এ বচন পাওয়া গেছে। এবার আমি ই বচনকে আবর্তন করছি, দেখো ই বচন। এবার ই বচনকে আবর্তন করলে কি বচন পাওয়া যায় দেখো, কোনো মানুষ নয় অমর, এটা একটা ই বচন। কোনো মানুষ নয় অমর, এটা একটা ই বচন। প্রথমে আমরা দেখব ই বচনটা সামান্য বচন, সামান্য বিশেষ। আমরা প্রথমেই নিজেকে আবর্তন করে দেখব, যদি হয়ে যায় তাহলে আমরা আর একটি যে বচন আছে সেখানে আমরা যাব না। তাহলে আমি ই বচনকে আবর্তন করব ই বচন দিয়ে, দেখো হয় কি না। দেখো ই বচনকে আবর্তন করলে কি পাবো আমি, এই রুলস অনুযায়ী উদ্দেশ্য বিধেয় হবে, বিধেয় উদ্দেশ্য হবে। দেখো সেটা আমি করে দিচ্ছি, দেখো কোনো মানুষ নয় অমর, কোনো অমর সত্তা নয় মানুষ। এই দেখো সত্তা কথা আমি আনলাম শুনতে ভালোর জন্য, তোমরা এগুলো তোমাদের মতো করে করবে, এগুলো আনা যেতে পারে। আমি সত্তা আনতে পারি, বা অমর একটা জীব সেটাও আমি বলতে পারি। তুমি যদি জীব বলো তাতেও কোনো আপত্তি নেই, বা অমর একটা সত্তা, না হলে অমর নয় মানুষ, তাহলে হয় না এটা। এই জন্য এর সঙ্গে একটা সত্তা বা জীব আমি ব্যবহার করলাম। তাহলে দেখো যে এটা উদ্দেশ্য বিধেয় হয়েছে, বিধেয় উদ্দেশ্য হয়েছে, এও নর্থক গুণ এক। 4 নম্বর পয়েন্ট কি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। ই বচন দুটো পদকে ব্যাপ্য করে, এই দেখো উদ্দেশ্য বিধেয় বলে দিয়েছি, সিদ্ধান্ত দুটো পদ ব্যাপ্য হয়েছে।
ব্যাস 4 নম্বর রুলসে ফলো করেছি। যদি আমি একটা ও বচন করতাম, ও বচন যদি করতাম, দেখো কতটা ভুল হতো। দেখো ও বচন করলে তাহলে কোনো অমর জীব নয় মানুষ, তাহলে কি হতো, এটা এখানে ব্যাপ্য দুটি পদ, এখানে ব্যাপ্য হয়েছে, এখানে ব্যাপ্য হয়েছে, এখানে ব্যাপ্য হয়েছে, এখানে হয়নি, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা দেখব যে আমরা প্রথমে নিজের থেকে দেখব, আবর্তন করে দেখব, সেটা যদি হয়ে যায় তাহলে আমরা পরেরটা যাব না। সেই জন্য আমরা ও বচন দিয়ে করলাম না, আমরা ই বচন করলাম। ই বচনকে আবর্তন করলে ই বচন পাওয়া যায়। তাহলে আমি এইখানে লিখে রেখেছি, ই বচনকে আবর্তন করলে ই বচন পাওয়া যায়। এবার আই বচন দেখো, আই বচন, কোনো পরিশ্রমী ব্যক্তি হয় ছাত্র, কোনো পরিশ্রমী ব্যক্তি হয় ছাত্র, ছাত্র। আমি নিজের থেকে একটা করি, যেহেতু এটা আই বচন, আমি আই বচন দিয়ে আবর্তন করে দেখি। আই বচন দিয়ে আবর্তন করছি, দেখো কোনো ছাত্র হয় পরিশ্রমী ব্যক্তি। দেখো এখানে পদ পরিশ্রম ব্যাপ্য হয়নি, এখানেও ব্যাপ্য হয়নি, এখানে ছাত্র ব্যাপ্য হয়নি, এখানে ব্যাপ্য হয়নি। ব্যাস, যে পদ আশ্রয়কে ব্যাপ্য হয়নি সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, এখানে কোনো পদে ব্যাপ্য হয়নি। তাহলে আমার তো 1 2 3 তিনটে রুলস তো খুব ইজিভাবে ফলো করা হচ্ছে, এটা আমাদের মনেই আছে। 4 নম্বর রুলসটা, যে পদ আশ্রয়কে ব্যাপ্য হয়নি সিদ্ধান্তে হবে না, দেখো এটা হলো না। তাহলে আমি যদি আইকে আবর্তন করলে কি পাবো, আই বচন পাবো। এবারে ও বচন দেখো, ও বচনে এখানে ও বচন, ও বচন কোনো মানুষ নয় সৎ, কোনো মানুষ নয় সৎ। আমি বলেছি আগে নিজের থেকে আবর্তন করি, তাহলে ও বচন বিশেষ নঅর্থক, আমি বিশেষ নঅর্থককে দিয়ে আবর্তন করি। তাহলে ও বচন আবর্তন করলে কি হবে, কোনো সৎ ব্যক্তি নয় মানুষ। দেখো সমস্যা কি হয়েছে, দেখো 1 2 3 এই তিনটে রুলস নিয়ে আমরা কিছু ভাবছি না, তিনটে রুলস ফলো হচ্ছে। 4 নম্বরটা আমরা দেখব ফলো হয়েছে কিনা। যে পদ আশ্রয়কে ব্যাপ্য হয়নি, দেখো ও বচন কি, ও বচন প্রেডিকেটকে ব্যাপ্য করে, এই দেখো বিধেয়কে ব্যাপ্য করে লেখা ছিল এখানে। তাহলে সৎ ব্যাপ্য, এ নিয়ে আমার প্রবলেম নেই। এ পদ ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্তে ব্যাপ্য হোক আর না হোক সেটি নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না। আমরা দেখব যে পদ ব্যাপ্য হয়নি, ও বচন বিধেয় পদ ব্যাপ্য হয়েছে, ঠিক আছে, উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় না। ও বচন বিধেয় পদকে ব্যাপ্য করেনি, দেখো এখানে বলা আছে বিধেয় পদকে ব্যাপ্য করেছে কিন্তু উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়নি। তাহলে ও বচনে এই যে মানুষ পদটি ব্যাপ্য হয়নি, সিদ্ধান্তে এসে দেখো মানুষ পদটি ব্যাপ্য হয়ে গেছে। কেননা সিদ্ধান্ত ও বচন হওয়ার জন্য সিদ্ধান্ত প্রেডিকেটকে ব্যাপ্য করে, এই যে এখানে বলা আছে, দেখো প্রেডিকেটকে ব্যাপ্য হয়। 4 নম্বর রুলসে কি বলা ছিল, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। এখানে মানুষ পদ ব্যাপ্য হয়নি, সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। ব্যাস, তাহলে কি ও হলো না। তাহলে আমরা আর একটা আছে ই, কেন দুটোকে নঅর্থক হতে হবে, আমি ই করে দেখছি। দেখো ই করে দেখলে কি হবে, কোনো সৎ ব্যক্তি নয় মানুষ। দেখো ই আরও হবে না,
কেন ই উভয় পদকে ব্যাপ্য করে, আর ই এটাও ব্যাপ্য এটাও ব্যাপ্য। দেখো এও ব্যাপ্য হয়ে আছে, এটা ব্যাপ্য হয়নি, এ ব্যাপ্য হয়েছে, তাহলে হবে না। তাহলে কি লিখবো আমি? এর উত্তর তো একটা লিখতে হবে। উত্তর কি লিখবো? ও বচনের আবর্তন সম্ভব নয়। ও বচনে আবর্তন করলে চতুর্থ নিয়মটি লঙ্ঘন করা হবে। অর্থাৎ যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাবে। চতুর্থ রুলসটি লঙ্ঘিত হবে। আবর্তনের এই তোমার চারটে এ বি আই ও, এই চারটে। তাহলে এ বচনকে আবর্তন করলে এ বচন পাবো, ই বচনকে আবর্তন করলে ই বচন পাবো, আই বচনকে আই বচন, ও বচনকে আবর্তন করা যায় না, আবর্তন হবে না। দেখো এইবার তোমাদের কতগুলো যে এই যে দেখো তোমাদের যে যুক্তিবাক্যে রূপান্তর করার জন্য যে 15টা যে বাক্য দিয়েছি না, সেগুলোকে তোমরা করে দেখো, যে আবর্তন করে দেখো, সেগুলো আবর্তন হবে এই একই নিয়মে, সেগুলো আবর্তন হবে। দেখো তোমাদের আমি সকালে যে একটা দিয়েছি, কি দিয়েছি? পশু পাখি নয়, বা পাখি পশু নয়, পাখি পশু নয়, এই একটা বাক্য। এটাকে আবর্তন করতে হবে। এটাকে যদি আমি আবর্তন করি, প্রথমে আমাকে লজিক্যালি ফর্মে আনতে হবে। লজিক্যালি ফর্মে আনতে গেলে লিখতে হবে কোনো পাখি নয় পশু। লজিক্যালি ফর্মে আনলাম। একে যদি আমি আবর্তন করি, এবার আবর্তন করলে ই বচনকে আবর্তন করলে ই বচন পাবো, কোনো পশু নয় পাখি। ইজি হয়ে গেল। এইটা লিখতে হবে আবর্তনীয়, মানে একে যে আবর্তন করলে আবর্তনীয়, এটা আবর্তিত, একে আবর্তন করা হবে, একে আবর্তন করা হয়ে গেছে, তাই আবর্তনীয়। এইভাবে যে কোনো বাক্য আসুক না কেন তাকে লজিক্যালি ফর্মে রূপান্তর করবে, করার পরে তাকে তুমি আবর্তন করবে। আমি আরও একটা বলছি, দেখো আর দুটো একটা করে দিচ্ছি, দেখো। তারপরে তোমাদের যে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলোই তোমরা করবে। আচ্ছা, আরও কঠিন দু একটা নিচ্ছি, দেখো। আচ্ছা, তোমাদের যেগুলো দিয়েছি তার থেকেই আমি করছি। দেখো তোমরা ভাববে যে আমাদের যেগুলো দেওয়া আছে তার থেকেই করব। দেখো তোমাদের আমি যেগুলো লজিক্যালি ফর্মে রূপান্তর করার জন্য যেগুলো দিয়েছি, দেখো আমি তার থেকে একটা করছি। দেখো, মানুষ সাধারণত সৎ নয়। মানুষ সাধারণত সৎ নয়। দেখো এটা কি বচন হবে? দেখো সাধারণত আছে, আবার নয় আছে। সাধারণত থাকলে আর নয় থাকলে ও বচন হবে বলেছিলাম, তাহলে ও বচন করে দাও। কোনো কোনো মানুষ নয় সৎ। একে আবর্তন করতে হবে। আবর্তন করলে ও বচন বা ই বচন করব, কিন্তু আমরা দেখেছি ও বচনের আবর্তন সম্ভব নয়। এইখানে উত্তর লিখে দাও, ও বচনের আবর্তন
সম্ভব নয়, আবর্তন ও বচনকে আবর্তন করলে চতুর্থ নিয়মটি লঙ্ঘন হবে। ব্যাস, এই উত্তর একদম নম্বর যা আছে তাই পেয়ে যাবে। এইভাবে তোমরা যতগুলো তোমরা বাক্য পাবে তাকে লজিক্যালি ফর্মে রূপান্তর করে আবর্তনগুলো করে যাও। আজকের এই আবর্তনটাই থাক, পরের দিন আবার বিবর্তন করা।